বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে 15 অ্যামেন্ডমেন্টের উপরে একটা রিট পিটিশন দায়ের হয়েছিল। ফারাহ মাহবুবের মাইলর জাস্টিস ফারাহ মাহবুবের এই মামলাটি শুনানি হয়েছিল এবং শুনানির পরে তিনি এটাকে পার্টলি করেছেন এবং কিছু অবজারভেশন সেখানে ছিল। সেই কারণে ওই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে জনাব বদিউল আলম মজুমদার সাহেব একটি অ্যাপিল দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই অ্যাপিলে লিভ হয়েছিল 5টি পয়েন্টের উপরে। আমরা ওই রিট পিটিশনে এটা পরবর্তীতে একটা সিভিল আপিল হয়েছে। সেই সিভিল আপিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা আবেদন করেছিলাম। আদালত আমাদের আবেদন তাৎক্ষণিকভাবে অ্যালাউ করেছেন এবং আজকে ওই বেশ কয়েকদিন পর্যন্ত লিভ পিটিশনের উপরে শুনানি হয়েছে, আপিলের উপরে শুনানি হয়েছে। সে আপিলের শুনানির আজকে শেষ দিনে আমরা ইন্টারভেনার হিসাবে আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে আমরা আদালতের কাছে একটা লিখিত আর্গুমেন্ট প্রেস করেছি। লিখিত আর্গুমেন্টটা যখন পড়ছিলাম তখন আদালত বলেছেন এই বিষয়ে যে এটা এন্টায়ার বাতিল চান আপনারা না কিছু কিছু রাখতে চান। তখন আমি যে প্রথম যে আর্গুমেন্ট করেছিলাম সেটা হচ্ছে যে এই যে 15 অ্যামেন্ডমেন্টটা করেছে এটা হচ্ছে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এইটার উদ্দেশ্য হলো, এটা বুঝে গেছেন, আদালতও বুঝেছেন, আপনারাও বুঝবেন। এটার উদ্দেশ্য হলো যে 15 অ্যামেন্ডমেন্ট 13 অ্যামেন্ডমেন্টের ফুল জাজমেন্ট আসার আগেই বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সরকার 15 অ্যামেন্ডমেন্টের মধ্যে চলে এসেছে এবং তাদের ইচ্ছা কেয়ারটেকার সরকার বাতিল করে দিয়েছে অ্যামেন্ডমেন্ট করে। সেই জন্যে আমি বলেছি যে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া। এবং এইটার ব্যাখ্যা যখন করা শুরু করেছিলাম তখন আদালত বলেছেন এই সম্পর্কে আমরা এই মুহূর্তে কোনো ডিসিশন দিচ্ছি না, এটা পরবর্তীতে এটার ডিসিশন দেওয়া হবে। এবং তখন আমি আর না গিয়ে আমি বলেছি মাননীয় আদালত সব কিছু আপনাদের, যেহেতু দিস কোর্ট হ্যাজ দি পাওয়ার টু এক্সামিন এভরিথিং, কাজেই আপনাদের উপরেই এটার ভার ছেড়ে দেওয়া হলো। এই কথা বলে আমি শেষ করেছি এবং পরবর্তীতে অ্যাডজর্নমেন্ট করে এইটা আগামী 5ই মার্চ 2026-এ নির্ধারণ করেছে। ইন দি মিন টাইম আমাদের রুহুল কুদ্দুস কাজল তিনিও বেশ কিছু সাবমিশন রেখেছেন। তিনি কি বলেছেন সেটা তার মুখে শোনাটাই। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। না, এখানে আপনি খেয়াল করে দেখুন যে ইতিমধ্যেই এই মামলার শুনানি বেশ কয়েকদিন হয়েছে। আজকে আমাদের আসলে রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল এবং আমরা যারা ইন্টারভেনার ছিলাম আমাদের আজকে বক্তব্য রাখার কথা ছিল। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে বিএনপি এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে অ্যাজ ইন্টারভেনার, যেখানে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নুল আবেদিন এবং আমি মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বিএনপির আইনজীবী প্রতিনিধিত্ব করি। এছাড়া আমি ব্যক্তি মোহাম্মদ রুহুল কুদ্দুস হিসেবে এই মামলার ইন্টারভেনার হিসেবে আবেদন করেছি, এটা গ্রহণ করা হয়েছে। আদালত বেশ কয়েকটি বিষয় আজকে দিনের কার্যসূচি শুরু যখন হয়েছিল, অ্যাটর্নি জেনারেল সাহেব যখন বক্তব্য রাখা শুরু করলেন
তখন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সাহেব কয়েকটি বিষয় উল্লেখ করলেন। তার মধ্যে একটি উনি বললেন যে বাংলাদেশে এখন নির্বাচনী একটা মুডে, ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী 2 মাসের মধ্যে হয়তো আমরা নতুন একটি পার্লামেন্ট আমরা পেতে যাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে এই আদালত যে সমস্ত বিষয়গুলোকে আমরা বলেছি যে আপনারা এগুলো বিচার করেন, ওনারা তখন বলেন যে ইতিমধ্যে জুলাই চার্টারের একটি বিষয় এসেছে, সেখানেও বেশ কিছু সাংবিধানিক বিষয় কিভাবে ডিল হবে সেটা উল্লেখ করা আছে। সুতরাং ওনাদের মেইন কনসার্ন এবং উদ্বেগটা ছিল যে এই সময় যদি আমরা পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত এই মামলার রায়টি শুনি, তাহলে আমাদের এটা রিডান্ডেন্ট এক্সারসাইজ হবে কিনা। অর্থাৎ যেহেতু পরবর্তী সরকার এবং পরবর্তী সংসদ এসে অনেকগুলো সাংবিধানিক সংস্কার প্রয়োজন, যেক্ষেত্রে জুলাই চার্টার বাস্তবায়ন অধ্যাদেশের মাধ্যমে উল্লেখ করা আছে, এই দুইটার মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হতে পারে। তো এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত আরেকটি বিষয় বলেছেন, সেটা বলেছেন অতীতে বিভিন্ন সময় যে আমাদের এই আদালতের অনেক বিচার কার্য নিয়ে অনেক রকম সমালোচনা আছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত বিগত 16 মাস যাবৎ এই সুপ্রিম কোর্টের অনেক মামলা দিয়ে সেই সমস্ত অসঙ্গতি এবং বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণ করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং 5ই মার্চ 2026 তারিখে শুনানি করবেন। আদালত এই মামলার রায়ের পরবর্তীতে উত্থাপিত বিষয়গুলো, তার মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং নির্বাচনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে শুনানিটা মুলতবি করেছেন মাত্র। না, এখানে মূল জিনিসটা হচ্ছে যে জুলাই সনদ যে অর্ডিন্যান্স, এটা হঠাৎ করে এসেছে। এটা কিন্তু দীর্ঘদিন যখন আর্গুমেন্ট হয়েছে এটা আসে নাই, হঠাৎ করে যেহেতু এসেছে সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এখন এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেই ক্ষেত্রে পরবর্তী কোনো কন্ট্রাডিক্ট হয় কি না, পার্লামেন্ট নির্বাচনের পরে যে পার্লামেন্ট বসবে সেই পার্লামেন্ট কী সিদ্ধান্ত নেয় এটাও দেখার বিষয় রয়েছে। এবং সেই জন্য আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে, জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। সেই জন্য তারা চিন্তা করেছে যে যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। আপনি একটা মূলত করেছে, আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে বলছি, সেটা হচ্ছে যে আমি আদালতকে যেটা বলেছি যে আদালত যদি এখন এই মামলাটি শুনেন, আমরা সবাই চেয়েছি, ইন্টারভিউনার যারা ছিল আমরা কিন্তু সবাই চেয়েছি যে মামলাটা নিষ্পত্তি হয়ে যাক। আমাদের বক্তব্য ছিল এই মামলাটি নিষ্পত্তি হলে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, তার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না, বরং এই রায়টি হলে পরবর্তী সংসদ এবং পরবর্তী সরকার কর্তৃক গৃহীত যে কোনো সিদ্ধান্ত, সাংবিধানিক সংস্কার কিংবা জুলাই চার্টারে বর্ণিত যে সমস্ত বিষয় যদি গণভোটের মাধ্যমে যদি সেটা পাস হয়, তাহলে সেগুলো বাস্তবায়নের জন্য এই রায়টি সহায়তা করবে। কিন্তু আদালত, মাননীয় প্রধান বিচারপতি সহ 6 সদস্যের আপিল বিভাগ, ওনারা বলেছেন যে আমরা এই রকম একটি সিচুয়েশনের মধ্যে, যেটা সিনিয়র বলেছেন, আমিও বলেছি আদালতের কাছে, যে নির্বাচন এবং জুলাই চার্টারের বিষয়টাকে বিবেচনায় নিয়েই তারা বলেছেন যে আমরা পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত মামলাতে শুনানি আমরা স্থগিত রাখব। এবং আদালত পরিষ্কারভাবে বলেছেন যে স্থগিত মানে কিন্তু নট সাইন এ ডাই, 5ই মার্চ 2026 তারিখে এটা পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেছে।